নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে দেখে যা ওই যাও বাগানের পাশে দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে বেরোজাদার বলে আবার পাবো কবে এতির সুরজা মোদির ঘরে চুলা নাকি জলে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সেই মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে নারে তাকবীর আমি লিখেছিলাম যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া আবার ঘিরে রেখেছে দেখি বাঁশির বেড়া বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দানে মোদির পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে ছেলে গায়ের মানুষদেরকে ডেকে বলছেন প্রতিবেশী পাশাপাশি সবাই যে হেথায় মোদির পিতাজি আর যাবে না তোমাদের বাসায় আর যুবদেরই আর যুবদেরই একটি কথা পিতাজির তরে সবাই মিলে দোয়া করবাই খোদার দারে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদির পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে তাকবীর দেন না নারে তাকবীর মাশাআল্লাহ 70 কেজি হয়ে গেল একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে
একদিন একবারে নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আগে দিক কালেকশন করতে আসলি চাচিরা বলতে হয় মুজফ্ফরের দিকে আয় গজল বল, এরা বলে জান না কিচ্ছু, এরা মনে করতেছে মুজফ্ফর কথা কথাকে জানি। আমি যে আগে মুড়োগা চাই এদের মতো বয়সে থাকতাম, এরা জানে না তো কত চাচি কত ভাবি আল্লাহ ডেকে ডেকে বলতে হয় দাঁড়া গজল বল তাহলে টাকা দেবো। মাদ্রাসার জলসার জন্য তখন ওই হাটে কোন রকম বাঁশ দিয়ে প্যান্ডেল হতো, এই প্যান্ডেল মানে ইরাম কাপড় কোন রকমের সামিয়ানা দিয়ে একটা তাও জলসা হবে না, বাঁশ কালেকশন করে কোন রকম হতো। আলহামদুলিল্লাহ আজ সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ছে, আপনাদের এই রাস্তায় চলাচলের সেই স্মৃতি আমার মনে হচ্ছে। তাই মুড়োগাছাবাসীর কাছে আমি ঋণী হয়ে রয়েছি, ছোটবেলায় আপনাদের এই রাস্তায় চলেছি, অনেক ভাই রয়েছেন, অনেকেই চলে গেছেন, অনেকেই আছেন। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, মুড়োগাছার যুবকবৃন্দের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার আযাব কঠিন আযাব তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম কইরো দয়া কইরো মোদের নসিবে, জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে। নারী তাকবীর। মায়েদের কাছে মায়েরা কিচ্ছু দেয়নি এখনো, নগদ টাকা টাকা কই মায়েরা। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলি কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী তাকবীর। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি এরকম স্টেজে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তার মৃত্যুটা হয়েছিল। তিনি কি আয়াত পড়ছিল জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম কিরাত পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু কোরআন পাকের এই আয়াতটা কি ছিল? আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। একদিন তোমারি নাম মসজিদে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে না, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করিবে
দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার বাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমাম একদিন তোমারি নাম মসজিদে হবে না। আমি মুজাফফরে আছি, কাল চলে যাব। মিজান ভাই বলছেন আমি 50 কেজি গোশত দেব। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। জনাব মিজানুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 50 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আরেকজন 10 কেজি কে দিচ্ছে, কি নাম বলে? একরামুল মন্ডল, উনি বলছেন আমি দেব 10 কেজি গোশত। তাহলে কত হলো? 70, তাই তো? 70 হয়েছে। ভাই ভিতরে আসেন, এখন তো হবে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে দেখে যা ওই যাও বাগানের পাশে দেওয়ের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটি ঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি ঘাসে বেরোজাদার বলে আবার পাবো কাবে এতির সুরজা মোদির ঘরে চুলা নাকি জলে। নীল আকাশের গায়ে চাঁদটি ঘাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি ঘাসে। সাদিয়া কত দিচ্ছে? 5 কেজি তেল দিচ্ছেন, মাশাআল্লাহ। 8-9 রাত হয়ে গেছে। আসুন সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে আমরা সবাই দোকানি হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ট। আল্লাহ এখানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ সকলের থেকে বেশি গুনাহগার আমি। আল্লাহ এই রাতে হাত তুলেছি। আল্লাহ তোমার বান্দাদের কাছে কিছু চেয়েছি, তোমার বান্দা বান্দি রব্বুল আলামিন। আল্লাহ ছাত্র উস্তাদদের ঝুঁকি ধরেছে। আল্লাহ আল্লাহ আমাদের উস্তাদদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। সেই মুরুগাছার কত বাবাজি চলে গেছে, কত মা জননী চলে গেছেন। আল্লাহ আল্লাহ তুই পৌঁছে দাও। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.